ছোট থেকে একটার পর একটা কষ্ট পেয়ে বড় হয়েছি। বাবা মার ভালোবাসা কি সেটা আমি কখনো বুঝিনি। দাদা দাদির কাছে শুনেছি যখন আমি অনেক ছোট তখন আমার বাবা আর মা তাদের ক্যারিয়ার করার জন্য নিজেদেরকে খুব ভালো উন্নতি করার জন্য আমাকে দাদা দাদির কাছে রেখে তারা চলে যায়। কিন্তু যখন আমার বয়স 7 বছর হয় তখন আমার বাবা মা এসে দাদা দাদির কাছ থেকে আমাকে আবার নিয়ে যায়। কিন্তু আমি সেখানে বেশি দিন থাকতে পারিনি। আমার বাবার ব্যবসা কেউ একজন জোর দখল করে নেয়, আমার বাবার নামে মামলা করে দেয় এবং এই সমস্ত কারণে আমি আমার বাবা মাকে কাছে পেয়েও আবার হারিয়ে ফেললাম। প্রায় 10 বছরের মতো বাবার কোনো খোঁজ খবর ছিল না। আর এইদিকে আমার ছোট বোনকে নিয়ে আমার মা নানু বাড়িতে চলে যায়। আমার কথা একটা বারও চিন্তা করে না, আমাকে আবারও দাদা দাদির কাছে পাঠিয়ে দেয়। আমরা সবাই ভেবে নিয়েছিলাম বাবা হয়তো আর বেঁচে নেই। আমার মা একটা বারের জন্য আমার কথা চিন্তা করতো না। আমি শুধু ভাবতাম একটা মা কি করে এমন নিষ্ঠুর হতে পারে। এভাবে বেশ কটা দিন কেটে যায়। হঠাৎ একদিন আমার দাদুর ফোনে একটা অপরিচিত কল আসলো। কলটা ধরে কথা বলে দাদু বুঝতে পারলো এটা আর কেউ নয়, আমার বাবা ছিল। এরপরে আমার বাবার যে মামলা ছিল সেটা উঠিয়ে নেওয়া হয় এবং আমাকে নিতে আসে। আমি আর বাবা মিলে মাকে আনতে যাই আমার নানু বাড়ি। কিন্তু আম্মু আমাদের সাথে আসেনি, বাবাকে অনেক অপমান করে। আস্তে আস্তে আমি বড় হতে থাকি। এরপরে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন একদিন জানতে পারলাম আমার দাদা আর দাদি আমাকে বিয়ে দেওয়ার চিন্তা করছে। আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে, কিন্তু কবে আসবে সেটা আমি জানি না। তাই আমি মাকে বলি, মা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখনই বিয়ে করতে চাই না। দাদা দাদি আমাকে বিয়ে দিতে চায়। মা আমাকে নিতেও আসে, কিন্তু যেদিন আমার মা আমাকে নিতে আসে সেই দিনই ছেলেপক্ষ আমাকে দেখতে চলে আসে। ছেলে নৌবাহিনীতে জব করে। আমাকে দেখে পরিবারের সবাই পছন্দ করে। আমি পরিবারের মান সম্মানের দিকে তাকিয়ে তখন কাউকে কিছুই বলিনি। ছেলে 3 দিনের ছুটিতে এসে কাবিন করে চলে যায়। পরিবারের কথা ভেবে আমি কাউকে কিছুই বলিনি। মনকে বুঝিয়েছিলাম আমার জন্য যা করবে হয়তো ভালোই হবে। সেই যে আমার স্বামী আমাকে কাবিন করে চলে গেল, এরপরে আমার সাথে আর দেখা সাক্ষাৎ কিছুই করতে আসেনি। শুধুমাত্র ফোনেই কথা হতো স্বামীর সাথে আর পরিবারের সাথে। এভাবে কেটে যায় 3টা মাস। এরপরে খেয়াল করে দেখি আমার স্বামী আমার সাথে আর কথা বলে না। ফোন করলে ফোন রিসিভ করে না, মেসেজ করলে মেসেজের কোনো রিপ্লাই দিত না। এরপরে একদিন হঠাৎ করে একটা মেয়ে আমার নাম্বারে মেসেজ করে বিভিন্ন ভয়েস SMS দিয়ে রাখে। সে আমাকে জানায় ও হচ্ছে আমার স্বামীর বয়ফ্রেন্ড এবং আমার স্বামী আমাকে ডিভোর্স করে এখন তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে তার সাথে সংসার করতে চায় এবং তাদের কিছু ঘনিষ্ঠকর ছবি আমাকে পাঠায়, যেগুলো দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। যেগুলো দেখে আমি নিজেকে কোনোভাবে ধরে রাখতে পারিনি। আমাকে দেখে আমার পরিবারের সবাই কান্না করে দেয়। এরপরে আমার দাদুর পরিচিত এক বন্ধুকে বলে নৌবাহিনীর এক অফিসারের সাথে কথা বলে আমার স্বামীর ব্যাপারে। সেখানে খোঁজ নিয়ে জানা যায় যে আমার স্বামীর চরিত্র এবং তার বাহ্যিক যে ব্যবহার, যেখানে চাকরি করে সেখানেও অনেক খারাপ। মানে সে মানুষ হিসেবে খুবই খারাপ, তার চরিত্র খুবই বাজে, যেটা বলাও যায় না। তার জন্য অনেক মেয়ে নিজের গর্ভের সন্তান পর্যন্ত নষ্ট করে ফেলেছে, এমনকি বেশ কিছু মেয়ে আত্মহত্যাও করেছে। এভাবেই অনেকগুলো বছর পার হয়ে যায়, প্রায় 3 থেকে 4 বছর। এরপরে আমাদের ডিভোর্স হয়ে যায়। এরপরে আমি যখন অনার্সে উঠলাম তখন আমার দাদু আবারও দেখে শুনে একটা বিয়ে দিয়ে দিল। আমি তখনও কিছু বললাম। আমি এবং আমার পরিবারের সবাই ছেলেকে এবং ছেলে পক্ষের সবাইকে আমার জীবনের সমস্ত কথা খুলে বলি এবং ছেলেটা সমস্ত কিছু জেনে শুনে আমাকে বিয়ে করতে রাজি হয়। তার পরিবারের সবাইও খুব ভালো মানুষ ছিলেন। এখন পর্যন্ত আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেনি। তার সাথে আমার বিয়ে হয়ে যায় এবং আমার শ্বশুর বাড়ির সবাই, শাশুড়ি থেকে শুরু করে শ্বশুর, ননদ, ননাস, আমার স্বামী সবাই অনেক ভালো মানুষ। আজ পর্যন্ত আমাকে আগের জীবন নিয়ে কখনো কোনো খোঁচা দেয় নাই। সবাই খুব ভালো ব্যবহার করে আমার জন্য। এখন আমি অনেক ভালো আছি আপু, আমার জন্য দোয়া করো। আসলে বিয়ে করার আগে সবাইকে একটু খোঁজখবর নিয়েই করতে হয়, তাছাড়া জীবনে অনেক বড় ভুল করতে হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।